হ্যালো স্টুডেন্টরা, ভালো আছো তোমরা সবাই? তো দেখো, গতদিন আমরা ট্যালিতে গোডাউন্স, ইউনিট অফ মেজার, স্টক গ্রুপ আলোচনা করেছিলাম। তা আজকে স্টক ক্যাটাগরি আলোচনা করেছিলাম। আজকে আমরা স্টক গ্রুপ এবং স্টক আইটেম বানাবো। তার আগে তোমাদের একটা কথা বলি, আমরা আরতি ইলেকট্রনিক্স নামে কোম্পানি বানিয়েছি, কিন্তু আমরা মুদিখানার প্রোডাক্ট তৈরি করছি। সেই জন্য আমরা কি করব, কোম্পানিটাকে কিভাবে নামটাকে পরিবর্তন করতে হয় সেটা আজকে আলোচনা করব। তারপরে আমরা স্টক গ্রুপ আর স্টক আইটেমটা আলোচনা করব। আমরা প্রথমে চলে যাব অল্টার F3 চাপবো। অল্টার F3 চেপে আমরা এখানে অল্টারে চলে যাব। অল্টারে গিয়ে আরতি ইলেকট্রনিক্স নেব, নেওয়ার পরে এখানে চলে যাব। দেখো এখানে পেজ চলে এসছে। আমরা আরতি ইলেকট্রনিক্সের নামটা চেঞ্জ করে দেবো। আমরা এখানে একটা এন্টারপ্রাইজ দেবো, ABCD ENTRPRISE প্রাইস। সেখানে আমরা মুদিখানার ব্যবসা করতেই পারি। দেখো নাম চেঞ্জ হয়ে গেছে। আমি এন্টার চেপে সেভ করে দিচ্ছি। এখানে আর কিচ্ছু করবো না, শুধু এন্টার চেপে সেভ করে দেবো। আমাদের সেভ হয়ে গেছে। দেখো এখানে ABC এন্টারপ্রাইজ চলে এসছে, ABCD এন্টারপ্রাইজ। ব্যাকে চলে যাব। এখানে গিয়ে এখন আমরা আলোচনা করব গ্রুপ নিয়ে। গ্রুপ আমাদের আগের দিনের বাকি ছিল, যেটা গ্রুপ আর হচ্ছে আইটেম। তা গ্রুপে দেখো স্টক গ্রুপ। স্টক গ্রুপ বলতে কি বোঝাচ্ছে? গ্রুপ হচ্ছে অনেকগুলো আইটেম নিয়ে একটা গ্রুপ হয়। যেমন একই ধরনের, যেমন বিভিন্ন ধরনের চাল আছে, সেই চালের একটা গ্রুপ দিতে পারি আমরা রাইস। ঠিক আছে, অনেক ধরনের বিস্কুট আছে, বিস্কুটের একটা নাম দিতে পারি। অনেক ধরনের বিস্কুট, কোম্পানির বিস্কুট আছে, সেটা একটাই গ্রুপের নাম দিতে পারি বিস্কুট। আবার তেলের অনেকগুলো কোম্পানি রয়েছে, সেখানে আমরা একটা নাম দিতে পারি অয়েল। মশলাপাতি, অনেক মশলাপাতি রয়েছে, আমরা একটাই দিতে পারি স্পাইস। তা আমরা গ্রুপে চলে যাচ্ছি গ্রুপ তৈরি করতে। দেখো এখানে ক্রিয়েট অপশন রয়েছে। ঠিক আছে, ক্রিয়েট অপশন রয়েছে। আমরা ক্রিয়েট অপশানে গিয়ে এখানে আমরা তৈরি করব। তার আগে আমরা একটা ডিসপ্লে করে দেখে নিই এখানে কি কি বানানো আছে। তা দেখো এখানে অনেকগুলো আগে থেকে বানানো রয়েছে, বিস্কুট, অয়েল, রাইস, এগুলো বানানো আছে। আমি একটা আইটেম গ্রুপ দেখাচ্ছি বানানো, স্পাইস, SPIC, স্পাইস। স্পাইস মানে হচ্ছে মশলা। এটা একটা গ্রুপ দিলাম, গ্রুপ বানিয়ে এন্টার চেপে সেভ করে দিলাম। এইভাবে আমরা গ্রুপগুলো বানাবো। এরপর আমরা চলে যাব। দেখো এখানে স্পাইস, আমরা ডিসপ্লেতে চলে যাই। ডিসপ্লেতে চলে গিয়ে আমরা স্পাইস দেখে নিচ্ছি। দেখো এখানে গ্রুপগুলো সব কটা গ্রুপ দেখাচ্ছে, বিস্কুট, অয়েল, রাইস, স্পাইস। যেহেতু অনেকগুলো স্পাইসের অনেক ধরনের স্পাইস রয়েছে, মশলা রয়েছে, হলুদ, জিরে, তারপরে আরও বিভিন্ন টাইপের রয়েছে। তা সেগুলো টোটালে একটাই নাম থাকবে, স্পাইস। ঠিক আছে, তো এবার আমরা আইটেম তৈরিতে চলে যাব। চলো চলে যাচ্ছি আইটেম তৈরি। স্টক আইটেম, স্টক আইটেম। তো স্টক আইটেমে যাব। প্রথমে দেখো এখানে ক্রিয়েট আছে, ডিসপ্লে আছে, অল্টার আছে। তো আমরা এখানে প্রথমে ডিসপ্লে করে দেখে নিই। আগে থেকে হয়তো কিছু তৈরি করা থাকতে পারে। মিনিকেট রাইস লেখা আছে, এখানে তৈরি করা আছে। তো আমরা ব্যাকে গিয়ে একটা আইটেম তৈরি করব। তাহলে আমি এখানে পার্লে যে বিস্কুট লিখি, পার্লে জি। ঠিক আছে, তো এটা এন্টার চেপে চলে আসবো। এটা কার আন্ডারে যাবে? এটা হচ্ছে বিস্কুটের আন্ডারে যাবে। পার্লে যে একটা বিস্কুটের নাম নিয়ে নিলাম। এটা ক্যাটাগরি, দেখো ক্যাটাগরি হচ্ছে মুদিখানা দোকানে পাওয়া যায়, রাম গ্রোসারি শপ। নিয়ে নিলাম। এটা কিভাবে বিক্রি হবে? প্যাকেটে বিক্রি হবে। তাহলে আমরা এখানে প্যাকেটটা নিয়ে দেবো। আর ফিক্সড রেট যদি মনে হয় যে ফিক্সড রেটে বিক্রি করবো, তাহলে তুমি এটা কি ইয়েস করতে পারো, আর না হলে দরকার নেই। আমরা ইয়েস করলাম, ইয়েস করে চলে আসলাম। দেখো আরেকটা পেজ ওপেন হবে এখানে। এখানে এসে আমরা স্ট্যান্ডার্ড কস্ট মানে খরচ, কত টাকা দিয়ে কিনেছি এটা আমার দরকার নেই, আমি কত টাকা বিক্রি করব সেইটা দেখবো। আচ্ছা, তা আমরা বিক্রি করবো হচ্ছে এটা, ধরো 10 টাকা প্যাকেট বিক্রি করবো। আমি 10 লিখে এন্টার চেপে সেভ করে দেবো। ওপেনিং ব্যালেন্স এটা আমরা এখন আলোচনা করছি না, যদি ওপেনিং থাকতো তাহলে এখানে বসাতাম। আমরা এন্টার চেপে সেভ করে দিলাম। তো দেখো এইভাবে আমরা আবার ব্যাকে যাবো ইয়েস হিসেবে। এইভাবে আমরা পরপর গোডাউন্স, ইউনিট অফ মেজার, স্টক আইটেম, স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি
এবং স্টক আইটেম এগুলো আমরা তৈরি করব।